নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপা, সময়ের প্রশ্নে আমরা জীবনের সাথে জড়িত বিভিন্ন সময়ের যে সমসাময়িক প্রশ্নগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের পারিবারিক জীবন। তো সেই পরিবার থেকে শুরু করি আপা, যে পারিবারিক জীবনের বা পরিবারের মধ্যে যে মানুষগুলো রয়েছে এদের সাথে যদি একজন আরেকজনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় আসলে কি? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত একটা বিষয়, যেটা পারিবারিক সম্পর্ক বা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেটাই আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন যে আমি মানুষের মধ্যে দুই রকমের সম্পর্ক তৈরি করে দিয়েছি। একটা হচ্ছে বৈবাহিক সূত্রে আর একটা হচ্ছে জন্মগত সূত্রে। তো পরিবারে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে আমাদের রক্ত সম্পর্কিত কিছু সম্পর্ক থাকে আর কিছু থাকে হচ্ছে বৈবাহিক সূত্রে। তো যেটাই হোক না কেন, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আর কিছু না, এটা হচ্ছে আমাদের কিছু দায়িত্ব কর্তব্যের সমষ্টি। জি, আমরা যদি দেখি যে পরিবারে মা বাবা থাকেন, তাদের সন্তানরা থাকেন, তাহলে এই যে মা বাবা একটা বিয়ের মাধ্যমে তৈরি হচ্ছে তাদের সম্পর্ক, বৈবাহিক একটা সম্পর্ক, এই সম্পর্কটার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে একজনের প্রতি আরেকজনের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আরেকজনের কিছু হক বা অধিকার আছে। তো এই যে পারস্পরিক যে বিষয়টা থাকে, এই আমরা যদি হকের কথা বলি বা অধিকারের কথা বলি বা সেটা আদায় করতে চাই, তাহলে অনেক সময় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, আমরা দেখেছি। কিন্তু যদি আমরা নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো জানার চেষ্টা করি এবং নিজেদের দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে পালন করি, আরেকজন কিন্তু তার অধিকার অটোমেটিক্যালি পেয়ে যায়। এখানে কিন্তু কোনো ধরনের সম্পর্কে টানাপোড়েন আসে না। সেই জন্য আমি বলবো যে যত রকমের সম্পর্ক হোক না কেন, স্বামী স্ত্রী, তারপরে পিতামাতা, সন্তান সন্ততি অথবা অন্য কারোর সাথে যেভাবে হোক, এটা যদি প্রত্যেকে তার নিজের জায়গা থেকে তার দায়িত্ব কর্তব্যগুলো ঠিকমতো পালন করে চলে, তাহলে কিন্তু সম্পর্কগুলো অটুট থাকে এবং আস্তে আস্তে কিন্তু এই সম্পর্কের যে গভীরতা এটা বাড়তে থাকে। আরো সহজ করে যদি বলি যে আমরা অনেক বেশি সচেতন থাকি যে অন্যের কি হক আছে, সেটার ব্যাপারে আদায় করে দিই। জি আপা, তো সেটির বদলে যদি আমরা নিজেদের যে দায়িত্ব কর্তব্য সে ব্যাপারে সচেতন হলেই কিন্তু সকল সমস্যার সমাধান হয় এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপা, আমরা সকলেই জানি সুশিক্ষা এবং স্বশিক্ষা দুটি আলাদা ব্যাপার। তো এই যে শিক্ষাই হোক না কেন, সেই শিক্ষার সাথে যখন ইসলাম আসলে যুক্ত হয়, তো সেই শিক্ষা আসলে কিভাবে মানুষের জীবনকে একজন মানুষ হিসেবে বাঁচতে শিখার যেই গুরুত্বপূর্ণ অর্জন সেটি আসলে দেয়। পবিত্র কোরআনের প্রথম যে বাণীটা ছিল ইকরা, সেটা ছিল পড়ো। এবং আমরা জানি শিক্ষার মেইন যে মাধ্যম বা প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে কলম এবং বই, মানে লেখা এবং পড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, এটা কিন্তু কোরআনেরই কথা। সুতরাং আমরা যখন জ্ঞানী হতে চাই বা শিক্ষিত হতে চাই, সেক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে যেই শিক্ষা আমাকে আমার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিবে, আমাকে চিনতে শেখাবে, আমাকে সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তার কী উদ্দেশ্য আছে এবং আমাকে এখানে পাঠানোর পর আমাকে কোথায় যেতে হবে, এখানকার জার্নি শেষ করে আমাকে কোথায় যেতে হবে, সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে, এই বিষয়গুলোকে যেই পুস্তক বা যেই সাহিত্য আমাদেরকে বুঝিয়ে দিবে, সেটা অধ্যয়ন করে ওই জ্ঞান অর্জন করাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। কিন্তু দুঃখের বিষয় আমাকে বলতে হয়, এই শিক্ষা কিন্তু আমাদের মধ্যে এখন নাই। আমরা প্রাতিষ্ঠানিক শুধু লিখতে পড়তে জানা,
কিছু গাণিতিক ক্যালকুলেশন করতে শেখা, কিছু সায়েন্সের বিষয় শেখা, এই যে কিছু আইটি বিষয়ে জ্ঞান অর্জন করা, সাহিত্য শেখা, এগুলোকে আমরা আমাদের শিক্ষার মানদণ্ড হিসেবে ধরে নিয়েছি। ফলে এই যে স্বশিক্ষা যেটা বললেন, যে নিজের ভেতর থেকে যে শিক্ষাটা আমার আসবে, যে আমি কে, দুনিয়াতে আমাকে কেন পাঠানো হয়েছে, আমাকে কিভাবে সেটা করতে হবে, অন্যের প্রতি আমার কি দায়িত্ব কর্তব্যগুলো আছে, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, মৌলিক বিষয়। এই শিক্ষাগুলো যদি অনুপস্থিত থাকে, তাহলে আমাদের বর্তমান সময়ে যে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমরা শিক্ষা বলছি, এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো ফলাফল কিছু বয়ে আনে না। ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চশিক্ষিত আমরা বলে থাকি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু তাদের আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তা, এটা কিন্তু কোনোভাবে শিক্ষিত মানুষের সাথে যায় না। জি আপা। এজন্য ইসলাম যেটা বলে, যেই শিক্ষা বা যেই জ্ঞান একজন মানুষকে মানুষ হিসেবে তুলে ধরে, অন্য মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং তাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য পুরোপুরি মানে সার্থকভাবে সে সম্পন্ন করতে পারে, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা এবং এটা স্বশিক্ষা হতে পারে। জি আপা, যখন কিনা ইসলাম আসলে পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের গুড ম্যানার, ভালো আচরণ, অন্যের প্রতি যে ব্যবহার, এর মাধ্যমে আপা। সুতরাং আমাদের সকলকে যেন আল্লাহ সে তৌফিক দান করে। এটা যে বলেন না স্বশিক্ষা, আমরা জানি আমাদের নবী যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিন্তু কোনো এই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা লিখতে পড়তে জানার এই শিক্ষাটা তার ছিল না, কিন্তু তিনি পৃথিবীতে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এবং শিক্ষক। সুতরাং এখান থেকে আমাদের জানা উচিত যে আসলে শিক্ষার মৌলিক বিষয়টা কি হতে হয় এবং আমরা কি শিখবো শিক্ষিত হওয়ার জন্য। জি আপা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই। সাধারণত বলা হয় যে দেশপ্রেম ইমানের অংশ, এটি আসলে কতটুকু সত্য? সত্যি কথা বলতে সরাসরি এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ, এর মধ্যে কোনো হাদিস বা কোরআনের কোনো কোটেশন পাওয়া যায় না, কিন্তু যে ঘটনাগুলো আছে, যে বর্ণনাগুলো আছে এবং ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য একজন ঈমানদারের যতগুলো গুণাবলী থাকতে হয় তার মধ্যে একটা। যেমনটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, উনি কিন্তু মক্কার প্রতি একটা টান অনুভব করছিলেন এবং উনি ফিরে তাকিয়ে বলেছিলেন যে হে মক্কা, তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। এই যে তার আফসোস এবং কষ্ট হচ্ছিল, উনি ওটাকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না, এটা তার একটা অংশ। দ্বিতীয়ত যদি বলি, উনি যখন মদিনাতে গেলেন, একটা নতুন রাষ্ট্র স্থাপন করলেন, সেখানে মদিনা সনদ নামে যে একটা প্রথম পৃথিবীতে কোনো একটা সনদ প্রতিষ্ঠিত হলো, সেখানে লেখা ছিল যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে তার কাজকর্মগুলো করবে, কিন্তু যখন মদিনা শহরকে রক্ষা করার বিষয় আসবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে যখন তাদের কমিউনিটিকে বা তাদের জনপদকে রক্ষা করার বিষয় আসবে, তখন সবাই একসাথে কাজ করবে। তো এখান থেকে আসে যে যেই এলাকাতে বাস করবে, ওই এলাকার সার্বিক নিরাপত্তা, সুস্থতা এবং শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব। এবং এখানে কিন্তু ইসলাম কঠোরভাবেই বলেছে যে আমার আশেপাশে যারা বাস করবে, আমার আশেপাশে যে পরিবেশ থাকবে, আমি কোনো মানুষের, কোনো পরিবেশের অন্য কোনো প্রাণী বা জীবের আমি কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে আমি যেই দেশে বাস করছি, যেখানে আমার একটা পরিচয় বহন করছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার জন্য ওই ভূখণ্ডটা নির্বাচন করেছেন, আমাকে সেখানে দিয়েছেন। সুতরাং তার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, যেমনটা আমার পিতামাতার কোলে আমাকে দেওয়া হয়েছে, তাদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। এই হিসেবে প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের যেই দেশে জন্মগ্রহণ করে, ওই দেশকে ভালোবাসা, প্রত্যেকটা বিষয় থেকে, খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো থেকে এটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা প্রত্যেক ঈমানদারের ঈমানি দায়িত্ব। কিন্তু আমরা যে বলে থাকি যে একটা হাদিস, এভাবে সরাসরি কোটেশন হিসেবে হাদিস হিসেবে আমরা কখনো এটা পাইনি। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমাদের শহরের যে জীবন, ব্যস্ততম জীবন, তো সেই জায়গা থেকে আমরা যদি প্রতিবেশীর ডেফিনেশন আমরা জানি যে আশেপাশের 40 ঘর পর্যন্ত, সেটাকে আমরা প্রতিবেশী বলি। দেখা যায় একই বিল্ডিংয়ে আমাদের 20-30টা পরিবার থাকছেন বা তার পাশের বিল্ডিংয়ে থাকছেন, কিন্তু সময়ের জন্য কিংবা সিকিউরিটির জন্য আমরা অন্য বাসায় যাই, সেটা অনেকে অ্যালাউ করে না, বা তারা আমাদের বাসায় আসে, এটি আমরা অ্যালাউ করি না। এমন একটি বাস্তবতার মুখে দাঁড়িয়ে প্রতিবেশীর হকটা ঠিক কীভাবে আসলে পালন করা যায়? এইটা আসলে মানে বাস্তবতা, যেটা আমরা অনেক কিছুই না চাইলেও করতে হয়, বাধ্য হয়ে, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে। এর মধ্য থেকেও আমি দেখেছি যে আমি যদি একটু কোঅপারেটিভ হই,
যেমনটা আমি বলছি যে আশেপাশের মানুষ, আমার পাশের ফ্ল্যাট, সেখানে হয়তো এমন কেউ বাস করে কোনো অভাব অভিযোগ তাদের নাই, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা জিনিসে উনি ঠেকে গেছেন বা আটকে গেছেন, আশেপাশে কেউ নাই কিংবা তাকে সাপোর্ট করার, অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, ইমিডিয়েটলি কল করে কাউকে নিয়ে আসবেন, এরকমের কাউকে উনি পাচ্ছেন না। আমার সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে না আমার দরজায় নকও করতে পারছেন না। তো এই যে বিষয়গুলো, এটাকে নিজেদের থেকেই একটু ইজি করা, এটা হচ্ছে আমাদের উচিত। এবং কিভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমার কোনো কিছু দরকারই নেই, খুব সিম্পল, যে আমার সব কিছু আছে, এরপরও আমি একটু দেখলাম যে উনি কখন দরজাটা খুলেন, বাইরে আসছেন, তো আমি সেই সময় দরজা একটু দাঁড়িয়ে ওনাকে একটু সালাম বললাম, একটু ফ্রেন্ডশিপ, এবং বললাম যে আমার একটু এই জিনিসটা দরকার, আপনার কি আছে, একটু দিতে পারবেন? যদিও আমার দরকার নাই, সহজ করে ফেলা, উনি বুঝবেন যারা হয়তো একদিন 2 দিন বা এরপর আমি তাকে সেটা ফেরত দিলাম। তো এই যে বিষয়টা ওনার জন্য ইজি হয়ে গেল। এবং আমার যে কোনো সমস্যা আমি একটু ওনার কাছে গেলাম যে আমার একটু দরকার, আমি কাউকে পাচ্ছি না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন, অথবা আপনার ফোন থেকে একটু ফোন করে দিবেন, উনি কিন্তু ইজি হয়ে গেলেন। ফলে যেটা হবে, ওনার যখন কোনো প্রবলেম হবে উনি কিন্তু আমার কাছে খুব সহজে আসতে পারবেন, কথাটা বলতে পারবেন। এভাবে প্রতিবেশীকে নিজের জন্য সহজ করে দেয়া, এটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব। এবং কেউই চায় না এই যে ঘরের মধ্যে পড়ে আছে, মরে আছে, 2 মাস পরে গন্ধে বাচ্চা, তখন দরজা খুলে দেখা গেল উনি মরে একদম পড়ে আছেন। তো এই জিনিসগুলো তো আসলে মানুষ হিসেবে, অন্তত আমরা মুসলমান না বলি, মানুষ হিসেবে তো এটা কখনোই আমরা এক্সপেক্ট করি না, তাই না? তো সেই জন্য আমরা ফ্ল্যাটে থাকি বা যেখানেই থাকি, আমাদের উচিত অন্তত সিঁড়িতে কিংবা লিফটে যেখানেই দেখা হোক একটু হাই হ্যালো করা, একটু সালাম বিনিময় করা, কে কোন ফ্ল্যাটে থাকে একটু মাঝে মধ্যে গেলাম। এবং আমাদের তো অনেক অকেশন থাকে, বিভিন্ন অকেশনে একটু কিছু গিফট পাঠিয়ে দিলাম, মানে সম্পর্কটাকে নিজেদের থেকে একটু সহজ করে নেওয়া, এটা মনে হয় করলে আস্তে আস্তে এটা ঠিক হবে ইনশাল্লাহ। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর দর্শকদেরকে এত সহজ করে জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সকল দর্শকদেরকেও। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয়, অর্থাৎ শিশুর মানসিক বিকাশ, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন কানিজ ফাতেমা, শিক্ষক, ফেরি রোজ স্কুল বোর্ড, কানাডা। আসসালামু আলাইকুম আপা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের জীবনের যে লাইভলি যে ফ্লাওয়ার্স, আমাদের যে সন্তান, তাদের যে মানসিক বিকাশ, সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সাধারণত আমরা জানি যে আমরা শিশুদের শারীরিক বিকাশ নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। আবার আমরা ইদানিং সময় দেখেছি সব বাবা মায়ের আধ্যাত্মিক ব্যাপারে কিংবা ইসলামিক যে সচেতনতা, সেটা ইনশাআল্লাহ অনেকের ভিতরে বেড়ে গিয়েছে। কিন্তু মানসিক বিকাশের কথা যদি আমরা চিন্তা করি, যে একটি শিশুর ক্ষেত্রে এটি আসলে কেন আমরা বাবা মারা এখন পর্যন্ত অনেক গুরুত্ব সহকারে আসলে নিচ্ছি না? এটা আসলে একটা সামাজিক কারণ আছে। সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে সাধারণত সবার আগে গুরুত্ব দিই আমাদের শরীরের বিকাশটাকে, শরীরের যত্নটা আমরা বেশি নেই। তো সেখান থেকে প্যারেন্টিংয়েও এর একটা এফেক্ট পড়ে। বাচ্চার শারীরিক ব্যাপার, শারীরিক সুস্থতা, শারীরিকভাবে গ্রোথ হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমরা কনসার্ন বেশি থাকি। আমি বলবো বাবা মার যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে হয়তো ওনারা এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা মানুষের 4টা ডেভেলপমেন্ট, 4টা সেক্টরের ডেভেলপমেন্ট, মিনিমাম 4টা বিগ সেক্টরের ডেভেলপমেন্ট হওয়া জরুরি। একটা হচ্ছে শারীরিক, এটা আছে, তারপর হচ্ছে মানসিক, তারপরে হচ্ছে আধ্যাত্মিক, এবং ফাইনালি হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো এই 4টা ডেভেলপমেন্ট যদি আমি ব্যালেন্স ওয়েতে করতে পারি, তখনই আমি তাকে ব্যালেন্সড ডেভেলপমেন্ট বলবো। আদারওয়াইজ দেখা যায় যে আমি যদি একটা চাকা আঁকি, সেই চাকার মধ্যে আমার শারীরিক ডেভেলপমেন্ট এতখানি হয়ে গেল, মানসিক ডেভেলপমেন্ট এতটুকু, আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়তো তার থেকে একটু বেশি, আর ক্যারিয়ার ডেভেলপমেন্ট আবার অনেক বেশি, তাহলে চাকাটা কিন্তু গোল হচ্ছে না এবং লাইফটা কিন্তু স্মুথলি চলবে না। বাবা মা হিসেবে আমাকে বুঝতে হবে এই 4টাকেই আমি যেন একই সাথে ব্যালেন্সড ওয়েতে তৈরি করি। আপনি ঠিকই বলেছেন যে বাকি 3টাতে সব থেকে বেশি আমরা গুরুত্ব দেই শারীরিক এবং ক্যারিয়ার। জি। থার্ড গুরুত্ব দেই আমরা হচ্ছে এখন
কিছু বাবা মা এবং অনেক বাবা মা, আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ ডেভেলপমেন্ট আমাদের জন্য, যে আধ্যাত্মিক ডেভেলপমেন্টটাও আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু মানসিক ডেভেলপমেন্টটা এটা কিন্তু এখনও পিছিয়ে আছে, যেটা আমাদের খেয়াল করতে হবে। আমাদের একটা বড় অংশ কিন্তু আমাদের মানসিক জগৎ। আমরা কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময় আমার মাথার মধ্যে বসবাস করি। ইভেন আমি যখন গাড়িতে যাচ্ছি, কতটুকু সময় আমি গাড়ি নিয়ে চিন্তা করছি, আমি একটা জ্যামে আটকে আছি, ওই সময়টা কিন্তু আমি আমার মাথার ভেতরে আছি, ওটা নিয়েই আমি চিন্তা করছি। বাস্তব জগতের চেয়ে কিন্তু আমি মাথার জগতে বেশি থাকি। আমি সেই জগৎটাকে যদি তৈরি না করি, তাহলে আমার একটা লাইফের বড় একটা অংশ আমার কিন্তু মানে তৈরি না হওয়া থাকে। তো বাবা মাকে এটা খেয়াল করতে হবে। মানসিক জগৎ বলতে আমি কি বোঝাই? মানসিক জগতের একটা বড় অংশ হচ্ছে আমাদের ইমোশনগুলো, আমাদের ফিলিংসগুলা। জি, এই ফিলিংসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে এবং বাচ্চাকে এই ফিলিংসগুলো বোঝাতে হবে। আমরা মানুষরা রাফলি প্রায় 200 রকম ফিলিংস করি, রাফলি 200 রকম আমরা ফিলিংস করি। এর মধ্যে 10টা থেকে 20টা ফিলিংস হচ্ছে স্ট্রংগেস্ট ফিলিং হচ্ছে স্যাড অ্যান্ড হ্যাপিনেস, তারপরে আসে অ্যাঙ্গার, তারপরে আসে এম্বারাসমেন্ট। এরকম কতগুলো আমাদের ফিলিংস আছে। আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে কোন ফিলিংসটা কীরকম। ফিলিংসটা না শেখানোর অপকারিতাটা কি? সেটা হচ্ছে বাচ্চা তার ফিলিংস ডায়াগনোস করতে জানে না, ফলে দেখা যায় যে ফিলিংসের আসলে এক্সপ্রেশন কেমন হবে। আমার এইটা ফিলিংস হচ্ছে, এটার আমি এক্সপ্রেশন কী দেব? ফর এক্সাম্পল, আমি হ্যাপি হয়ে যাচ্ছি, এটা আমি কিভাবে এক্সপ্রেস করব? আমি কি বুঝতে পারছি আমি হ্যাপি হচ্ছি? হ্যাপিটা বেড়ে যে এক্সাইটমেন্টে চলে গেছে, এক্সাইটমেন্টটা আমি কিভাবে এক্সপ্রেস করব? আমি স্যাড হচ্ছি, স্যাডটা বাড়তে বাড়তে আমার ডিপ্রেশনে চলে যেতে পারি, আমি এটাকে কিভাবে এক্সপ্রেস করব? আমি স্যাড হলে কি একেবারে সব কিছু কথাবার্তা বন্ধ করে চুপ করে থাকবো, নাকি কান্নাকাটি করব, হাত পা ছোড়াছুড়ি করব? এই ইমোশনসের এখানে আমি একটু বলতে চাই যে ইসলাম কিন্তু আমাদেরকে শেখাচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করতে। ইসলাম আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের কতটুকু হাসতে হবে এবং হাসির কোন পর্যায়ে গিয়ে আমাদের মৃত্যুর কথা ভাবতে হবে। তো সেই জায়গা থেকে আমি আসলে জানবো যে ইমোশনসগুলোকে, যেটা আপনি বললেন নিয়ার অ্যাবাউট 200 ইমোশনস, এটার কন্ট্রোলিংটা কীভাবে আসলে ইসলামিক রেগুলেশনসের মাধ্যমে আমরা আমাদের প্যারেন্টসরা সন্তানদেরকে কন্ট্রোলিং করাটা শেখাতে পারি। এই যে রেগুলেশনটা ওদের শেখাতে হবে, যে ফিলিংসটা আল্লাহ দিয়েছেন। জি, এতগুলো যে ফিলিংস দিয়েছেন, যেমন অ্যাঙ্গার ফিলিংসটা আল্লাহ দিয়েছেন। আমরা অনেক সময় বলি অ্যাঙ্গারটা ভালো না, না, অ্যাঙ্গার ফিলিংস আছে এবং এটা আমার জরুরি। অ্যাঙ্গার ফিলিংসটা, স্ট্রেস ফিলিংসটা, আমি স্ট্রেস ফিল করছি, অ্যাংজাইটি ফিলিংসটা, এগুলো প্রত্যেকটাই আমার জরুরি ফিলিংস, এগুলো আমার মধ্যে থাকতে হবে। কিন্তু ওই যে বললেন আল্লাহ ফিলিংসটা দিয়েছেন, কিন্তু ফিলিংসটাকে আমি রেগুলেট কিভাবে করব, এটা আমার বাচ্চাকে শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু গাইডলাইন দিয়ে গেছেন, যেমন অ্যাঙ্গারের ক্ষেত্রে কিন্তু উনি গাইডলাইন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো অ্যাংরি হননি? অবশ্যই হয়েছেন। বেশ কিছু হাদিসে আমরা পাই উনি ওটা শুনলেন এবং অ্যাংরি হলেন, তার মানে, এবং উনি এটা এক্সপ্রেস করেছেন, কিন্তু সেটাকে প্রপার ওয়েতে এক্সপ্রেস করেছেন। আমার বাচ্চাকে শেখাতে হবে যে এরকম যদি তুমি ফিল করো, তুমি যদি চেস্টে টাইটনেস ফিল করো, তোমার যদি চেহারাটা এরকম হয়ে যায়, তার মানে তুমি ছোট বাচ্চার কথা বলছি, তার মানে তুমি অ্যাঙ্গার ফিল করছো। তাহলে অ্যাঙ্গার ফিলিংসটাকে তুমি এক্সপ্রেস কিভাবে করতে পারো? অ্যাঙ্গার ফিলিংসটাকে তুমি লাথি দিবে কাউকে, যে ওর উপরে তুমি অ্যাংরি হয়েছো, যে লাথি দিলা, তোমার ভাইকে যে লাথি দিলা? না, তুমি লাথি দিয়ে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করতে পারো না। তুমি কোনো কিছু ভেঙে ফেলে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করবা? না, পারো না। তুমি কাউকে বকা দিয়ে বা বাজে কথা বলে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করবা? আমাকে তো এক্সপ্রেস করতে হবে, দেয়ার হ্যাজ টু বি আ ওয়ে। যখন আমি ওয়েটা জানি না, তখন আমি রং ওয়েগুলোতে এক্সপ্রেস করি। যখন আমি জানি যে আমি এখন অ্যাংরি ফিল করছি, যেমন আমি আমার ভাইয়ের বাচ্চার এক্সাম্পলটা দিলাম, ও খুব ছোটোবেলা থেকে ও অ্যাংরি হতো বেশি। তো অ্যাংরি হলে ও ছোটোবেলায় কী করতো, দেয়ালে যেয়ে মাথাটাকে ঠুকতো, ও যখন 2 years old। এখন আমি ওকে যখন অ্যাঙ্গার ফিলিংসটা দেখিয়েছি, শিখিয়েছি, ও কী করে, ও যখন অ্যাংরি হয়ে যায়, ও পর্দার পেছনে চলে যায় বা বালিশের ভেতরে মাথা দিয়ে সে তার কোয়াইট একটা প্লেস পায়, সে একটা জায়গায় যায়, এবং যতক্ষণ তার অ্যাঙ্গার ফিলিংসটা কম ডাউন সে না করে, সে ওখানে থাকে।
তারপর সে যখন কম ডাউন করে সে বের হয়ে এসে তারপর সরি বলে, কিন্তু যতক্ষণ সে অ্যাংরি হয়েছে সে কাউকে সরিও বলে না। আমরা তাকে ওই স্পেসটা দেই এবং তাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি অ্যাংরি হয়েছো, দ্যাটস ওকে, বাট তারপরে কি করছো, হিয়ার কামস দ্য রেগুলেশন। সো এইভাবে আপনার বাচ্চাকে শেখাতে হবে। তুমি কিছু মানুষ আছে অল্পতেই এম্বারাস ফিল করে, কেউ আমার সমালোচনা করলো সাথে সাথে সে এম্বারাস ফিল করে। এম্বারাস ফিলিংসটা ওকে, আল্লাহ আমাকে এজন্যই দিয়েছে যাতে আমি এম্বারাস ফিল করে খারাপ কাজগুলো না করি। চক্ষু লজ্জার কারণে আমরা খারাপ কাজগুলো না করি, এই জন্যই আমাকে এম্বারাস ফিলিংটা দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি এখন কথায় কথায় এম্বারাস ফিল করি এবং কেউ একটু কিছু বললো, পাছে লোকে কিছু বলে আর আমি কাজটা থামিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমাকে ক্ষতি করবে। আমাকে বুঝতে হবে যে আমি এম্বারাস ফিল করার পরে আমি এটাকে কোন জায়গাটাকে ইগনোর করব আর কোনটাকে আমি অ্যাকসেপ্ট করব। এইভাবে প্রত্যেকটা ফিলিংস, বিশেষ করে 20টা ফিলিংস, বড় বড় যে 20টা ফিলিংস আমাদের আছে, এই প্রত্যেকটা ফিলিংস যদি আমি বাচ্চাকে এক এক করে চিনিয়ে দেই, ও যদি বুঝতে পারে আমি এখন এই ফিলিং করছি এবং এইটাকে এই ওয়েতে আমি এক্সপ্রেস করতে পারি, যেটা পজিটিভ এক্সপ্রেশন, তাহলে কিন্তু ওই রেগুলেশনের যে কথাটা বললেন এটা আলহামদুলিল্লাহ চলে আসে। যেটার কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাঙ্গারের মাধ্যমে বলেছেন যে তুমি যদি অ্যাংরি ফিল করো, তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, অথবা তুমি পানির কাছে যাও এবং অজু করো। তার মানে কি, আমি রেগুলেট করছি আমার অ্যাঙ্গার ফিলিংসটাকে। জি আপা, আল্লাহ তাআলা আমাদের সেটি বোঝার তৌফিক দান করুন। আপনাকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আবারও কথা বলবো এই বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভীষণ নিবেদিত মহিলাঙ্গনে। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আবারও দেখতে চান মহিলাঙ্গন, তবে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং আগামী প্রজন্মকে দুনিয়া এবং আখিরাতের জন্য তৈরি করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার, কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং।